জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে আচরণ পরিবর্তন করতে বলল ইরান। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরকে যুক্ত করতে রাজি হয়নি সৌদি আরব। রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, 4 যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত। লেবাননে ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রকে আচরণ পরিবর্তন করতে বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে আমেরিকাকে আচরণ পরিবর্তন করতে বলে ওই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্ত মেনে নেয় তবেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে, অন্যথায় ইরানের হাতেই থাকবে এই পথের নিয়ন্ত্রণ। মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদ্য নিযুক্ত সচিব মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পোকে একথা জানান। দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, রেজাই বলেন আমেরিকা তার আচরণ পরিবর্তন না করা এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। এর আগে ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন প্রণালীটির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ইরানের অবস্থান অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের অবসান সহ তেহরানের বিভিন্ন শর্ত মেনে নিতে হবে। এর মধ্যে ইরানে জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার দাবিও রয়েছে, যদিও পাল্টা ক্ষতিপূরণের দাবি করছে যুক্তরাষ্ট্র। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরকে যুক্ত করতে রাজি হয়নি সৌদি আরব। সৌদি আরব গত সপ্তাহে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধিতা করেছিল। বিষয়টি নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত 3 সৌদি সূত্র মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে। সৌদি রাজ পরিবারের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, আপাতত সৌদি আরব মিশরকে এই চুক্তিতে নিতে চায়নি। নাম প্রকাশ করা না শর্তে এই সূত্রই জানিয়েছে। সৌদি আরবের এই অবস্থানের পেছনে মূল কারণ হলো মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সরকারের উপর রিয়াদের ক্রমবর্ধমান অসন্তোষ। সৌদি কর্মকর্তাদের মধ্যে এমন ধারণাও তৈরি হয়েছে যে মিশর আগের মতো আর কৌশলগত বা সামরিক গুরুত্বপূর্ণ বহন করে না। গত শুক্রবার 7 আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী 3 দেশের যেকোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সূত্রগুলোর দাবি, মিশরকে চুক্তিতে অন্তর্ভুক্ত না করার সৌদির সিদ্ধান্তের পেছনে রিয়াদ ও কায়রোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা নানা টানাপোড়েন ও উত্তেজনা কাজ করছে। রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, 4 যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত। কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌঘাঁটি নভরস্কিকে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 4টি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই হামলায় শিশুসহ 3 জন নিহত ও 24 জন আহত হয়েছে বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে 300 কিলোমিটারের বেশি দূরে চালানো এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার তীব্রতায় নভরস্কি বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্য মতে হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় হামলার জবাবে কৃষ্ণ সাগরে পাল্টা আক্রমণের কথা জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফল আঘাত এনেছে রুশ বাহিনী। একই সঙ্গে জ্বালানি ও ডিপো ও বেশ কিছু বন্দর অবকাঠামো ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া হামলা হয়েছে ওডেসার একটি শপিং মলে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, কৃষ্ণ সাগরে বেসামরিক তেলবাহী জাহাজে কোনো ধরনের হামলা চালানো যাবে না। বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা রক্ষায় নভরস্কিসের তেল রপ্তানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তা দস্যুতা হিসেবে গণ্য হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লেবানন নিয়ে ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা যুক্তরাষ্ট্রের। লেবাননে স্থায়ীভাবে ইসরায়েলের সেনাবাহিনী উপস্থিতির ধারণা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছিলেন, দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক কর্মকর্তা আল আরাবিয়াকে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে কাঠামোগত চুক্তি হয়েছে সেটি মেনে চলবে, এমনটাই ওয়াশিংটন সব পক্ষের কাছ থেকে প্রত্যাশা করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে সব
পক্ষই সম্মত কাঠামো অনুযায়ী কাজ করবে। ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে লেবাননের ভূখণ্ড নিয়ে তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এর আগে সোমবার দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটোস বলেছিলেন, ইসরায়েলি সেনারা সেখানে থাকার জন্যই এসেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও আমি স্পষ্ট করে দিয়েছি, এই নিরাপত্তা অঞ্চল থেকে আমরা সরে যাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি যুদ্ধবিরতির কাঠামো অনুযায়ী লেবানন ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ নিরস্ত্রকরণের কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ওই কর্মকর্তা বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থায়ী সামরিক উপস্থিতি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে এটি দুই দেশের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য উপযুক্ত